কি নাম দিদি আপনার? ডক্টর অস্মিতা অধিকারী ঘোষ। আজকে ইনস্টিটিউটের কি উদ্দেশ্য এই প্রোগ্রাম? এখানে একটা বৃহৎ কর্মযজ্ঞে আমরা সবাই লিপ্ত হয়েছি। আমি জাস্ট একটা নিমিত্ত মাত্র, হয়তো কাউকে নিয়ে এসেছি এখানে, কিন্তু বাদবাকি সবাই এই মহান যজ্ঞে ব্রতী হয়েছে। গুরু, আমাদের সবার গুরু কোহিনূর সেন বরাট, উনি সুদূর কলকাতা থেকে ওনার এক সুযোগ্য ছাত্রকে নিয়ে এখানে এসছেন। 3 দিনে আমাদের এখানে একটা ওয়ার্কশপ রয়েছে ক্রিয়েটিভ এবং রবীন্দ্রকে, এবং শেষে মানে তাকে ঘিরেই আমাদের সবার এই এত কিছু। হ্যাঁ, ওয়ার্কশপ ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। ওয়ার্কশপ মানে বেসিক কিছু জিনিসকে জানানো। কোনো একটা কবিতার ওয়ার্কশপ হতে পারে, গানের ওয়ার্কশপ হতে পারে, নাচের ওয়ার্কশপ হতে পারে, আর্টের ওয়ার্কশপ হতে পারে। ওয়ার্কশপ মানে বেসিকভাবে কোনো কিছুকে গ্রামাটিক্যালি ঠিকঠাক করা। সেই নিয়মগুলো হয়তো আমরা এখানে বসে অনেক কিছু জানতে পারি না, বা আমরা যাদের কাছ থেকে শিখছি হয়তো ঠিকঠাক বুঝতে পারি না। সেখানে যদি একজন বড় মাপের মানুষ এসে আমাদের সেই ভুলগুলোকে শুধরে দিয়ে যান, বা আমাদের ঠিকঠাক করে যদি আমাদের পথপ্রদর্শক হিসেবে থাকেন, সেক্ষেত্রে একটা বড় ওপেন আপ হয়। তো আশা করি জাতবেদাও আছে এখানে, জাতবেদাও একমত হবে সেক্ষেত্রে। তো তো ওয়ার্কশপ মানে হচ্ছে বেসিক একটা ব্যাপারকে ঠিকঠাক করা, কিছু নতুন দেওয়া, সেটা নিয়ে সামনে এগোনো, এটাই হচ্ছে ওয়ার্কশপ। আপনাদের এই 3 দিনের যে প্রোগ্রাম হচ্ছে, এখানে কি কোহিনূর মহাশয় কি 3 দিনই থাকছেন? হ্যাঁ, উনি 3 দিনই আছেন। কখন থেকে শুরু করছেন? আমরা আজকে দুপুর ঠিক 1টা থেকেই শুরু করেছি। উনি আমাদের নৃত্যাঞ্জলিতে গেছিলেন, সেখান থেকে উনি আমার পায়ের ধুলো দিয়েছেন। তারপরে আমার সমস্ত যারা আছে অল পার্টিসিপেন্ট, এখানে অনেক টিচারও আছে, অনেক স্টুডেন্ট, আমার স্টুডেন্ট প্রচুর, বাইরে থেকেও অনেকে এসছে। সবাই এখানে অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন ওনার জন্য। এখানে কিছু এখানে সামান্য কিছু রিচুয়ালস করে আহারাদির পরেই ওনার এখন মেন যে কাজ, সে কাজে আমরা 3টে গ্রুপে ভাগ করেছি। 3টে গ্রুপ অনুযায়ী 7 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত, 12-র ঊর্ধ্বে আরেকটা গ্রুপ, 3টে গ্রুপকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সেখানে উনি যা শেখানো সেটা উনি শেখাবেন। হঠাৎ আজকেই কেন এই প্রোগ্রামটা? আজকে এই প্রোগ্রামটা প্রাসঙ্গিকতা করলে কিছুটা পার্সোনাল ম্যাটার চলে আসে। আজকে আমার বাবার মৃত্যুতিথি 3 তারিখ, 3 জানুয়ারি। তো আমার সঙ্গে যখন কাকামণির কথা হয়েছিল কলকাতায়, তখন উনি যখন আমাকে বলেছিলেন 2-3-এর মধ্যে যে কোনো একদিন তুই কর, আমি বলছিলাম 3 তারিখটাই করি, কারণ কাজের মাধ্যমে মানুষটাকে স্মরণ করা যাবে। তাই আমি এই দিনটাতেও কাজেই থাকতে চাই। সেইভাবেই আমি সবাইকে বার্তা দিতে চাই যে কাজ করো এবং এগিয়ে চলো। আগামীকাল আমরা সকাল একদম 11:30 থেকে শুরু করব, কেন কালকে আমাদের সবচেয়ে হেক্টিক ডে। কালকে সমস্ত আইটেমগুলোকে সব তোলানো হবে। পরশুদিন প্রেজেন্টেশন এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। আর তার সাথে আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমরা আমাদের একটা বই, যেটা স্মরণিকা হিসাবে আজকে বিকালে প্রকাশ করব। সুকুমার দা আসবেন, এসডিও স্যার আসবেন, তথ্য আধিকারিক আসবেন, ডিআইসিও স্যার, এবং আরও অনেক ইউনিভার্সিটির প্রফেসররা সবাই আসবেন। সবার সামনে সন্দীপ দাও আসবে। সবার সামনে আমরা একটা আমাদের যে বই নৃত্যাঞ্জলি 2025, সেই একটা যে স্মরণিকা, সেটা আমরা প্রকাশ করব সবার সামনে। তো সেই অ্যানাউন্সমেন্টটাও রয়েছে। উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে। যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিইউ, সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের 4,999 টাকা মূল্যের জিনিস মাত্র 1,499 টাকায়। যেমন 300 লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে 4,500 টাকা মূল্যের জুসার ফ্রি। এছাড়াও এলজি, আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে 7,295 টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা। ক্রেডিট কার্ড থাকলে 1,000 টাকা ছাড়, মাইক্রো ওভেনে 1,500 টাকা অফ। বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন 4,399 টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে। এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট 10% ছাড়, একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন। তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে। পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান।